আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসাইবা নূর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে সুজি দিয়ে রসমালাইয়ের রেসিপি। তো দেখতেই পাচ্ছ আমার রেসিপিটি কত সুন্দর হয়েছে। তো আমি কিভাবে এই রেসিপিটি বানালাম, চলো তাহলে শুরু করা যাক। তো তোমরা আমার এর আগের ভিডিওতে সুজি দিয়ে রসমালাইয়ের রেসিপিটা বানানোর জন্য যেভাবে ডোটা করতে হয়, এর আগের ভিডিওতে কালোজাম মিষ্টিতে আমি যেভাবে ডোটা বানিয়ে নিয়েছি, এই ডোটাও সেমভাবে বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তো তেলের মধ্যে আমি রসমালাইয়ের জন্য যেই ডোটা বানিয়ে রেখেছিলাম, তো সেটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এপাশ ওপাশ করে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে ভেজে নিব। তোমরা আমার চ্যানেলে সুজি দিয়ে কালোজাম মিষ্টির রেসিপিটি দেখলে বুঝবে, ওই ভিডিওর মধ্যেই আমি মিষ্টির শেপ এবং রসমালাইয়ের জন্য ডো দিয়ে আগে থেকে করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি। তোমরাও এভাবে ট্রাই করবে ভেজে নেওয়ার জন্যে, তবে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে ভেজে নেবে, কারণ চুলার আঁচটা বাড়ানো থাকলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে এটা ভাজা হবে না। তো দেখতেই পাচ্ছ আমার ভাজার পরে কত সুন্দর একটি লুক এসেছে। এখন আমি একটি পাত্রের মধ্যে দুধ দিয়ে নেব। তো দুধের মধ্যে দিয়ে নেব এলাচ দারচিনি দিয়ে দুধটা আমি বেশ কিছুক্ষণ জাল করে নিব। তোমরাও দুধটা ঘন করে জাল করে নেওয়ার চেষ্টা করবে, কারণ আমি দুধটা এর আগে ঘন করে জাল করে নিয়েছি। ঘন করে জাল করে নিয়েছি, এখন আবার চুলায় বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এর সাথে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। তো তোমরা ট্রাই করবা দুধটা গরম থাকা অবস্থায়, রসমালাইটা গরম থাকা অবস্থায় দুধের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো দেখতেই পাচ্ছ আমার দুধটা কত সুন্দর হয়েছে, এবং দুধটা কালারটা সুন্দর বানানোর জন্য চাইলে তোমরা ক্যারামেল করে নিতে পারো। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা রসমালাইগুলো। তো দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ জাল করে নেব। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো।